রব্বুল আলামিন বলেন বেঈমানদের কাজকর্মগুলো খুবই চিন্তা কর্কশ হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা নহলের 4 নং আয়াত আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন। রব্বুল আলামিন বলছেন যারা আখিরাতের বিশ্বাস করে না তাদের আমলসমূহ আমি খুবই চিন্তা কর্কশ করেছি, ফলে তারা বিভ্রান্তের মতো ঘুরে বেড়ায়। যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা পরকালকে বিশ্বাস করে না, যাদের ঈমানগুলো দুর্বল, রব্বুল আলামিন বলেন তাদের আমলগুলোকে আমি চিন্তা কর্কশ করে দিয়েছি। তাদের মনের মধ্যে, তাদের হৃদয়ের মধ্যে চিন্তা থাকে আমার আমলটা গ্রহণ হবে কিনা, আমি আল্লাহকে বিশ্বাস করব কিনা, নামাজ আমার জন্য জায়েজ কিনা, রোজা আমি রাখবো কিনা, যাকাত আমি দিব কিনা, হজ আমি আদায় করব কিনা। কোনো আমল করার সময় যদি কনফিউশনে থাকে কিংবা আল্লাহকে বিশ্বাস করার সময় যদি কনফিউশনে থাকে, তার পক্ষ থেকে আল্লাহ তাআলা কোনো ইবাদত, কোনো আমল আল্লাহ তাআলা গ্রহণ করবে না। তাদের চিন্তা থাকে, চিন্তা কর্কশ থাকে, তারা ভাবতে থাকে আরে আমার আমল হলো কি হলো না, আমার আল্লাহ আমার আমল গ্রহণ করলো কি করলো না, আবার বিশ্বাস করে আবার বিশ্বাস করে না, এবং নেফাকি কাজ করে। রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি বিভ্রান্তের মধ্যে ঘুরাই, তারা বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকে, কেননা তারা আমি রব্বুল আলামিনকে যথাযথভাবে বিশ্বাস করতে পারে নাই। রব্বুল আলামিন এই ঈমান আমাদের আছে কিনা কিভাবে বুঝবো সেই সম্পর্কে বলছেন। আমরা আজকে 10টি বিষয় সম্পর্কে জানব। যদি সেই 10টি বিষয় আপনার সাথে ঘটে থাকে তাহলে মনে করবেন আপনার ঈমানের দুর্বলতা আছে, আপনার ঈমান নাই। 1 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার সাথে যদি কাউকে শিরিক করেন, এই শিরিক করার পরে আপনি যত আমল করবেন আল্লাহ তাআলার দরবারে একটা আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। সেই জন্য নবীরা পর্যন্ত তাদের সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন, নবীরা পর্যন্ত তাদের সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন, বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ওহে আমার বৎস, ওহে আমার পুত্র, আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে একত্রিত করো না, আল্লাহর মতো কাউকে মনে করো না। আল্লাহ তাআলা বলছেন যদি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করো কিংবা আল্লাহর সাথে যদি কাউকে মনে করো তাহলে সাথে সাথে তোমার আমলটা বরবাদ হয়ে যাবে। দেখুন প্রত্যেকটা জিনিস নষ্ট হওয়ার যেমনি কিছু কারণ থাকে, আপনাদের কাছে এরকম 10টা আপনার পয়েন্ট বলবো যেগুলো যদি আপনার সাথে মিশ্রণ থাকে কিংবা যেগুলোর সাথে যদি আপনি কানেকশন করে থাকেন, যোগাযোগ রাখেন কিংবা এগুলোর সাথে যদি আপনি মিক্স হয়ে থাকেন তাহলে আপনার ঈমানটাও বরবাদ হয়ে গেছে। পূর্বে যত আমল করছেন সেগুলো তো বাদ, আগামীতে ঈমান আনা ছাড়া যত আমল করবেন সেগুলো বাদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সেই জন্য ঈমানকে পাকাপোক্ত করতে হবে। 1 নম্বরে ঈমান নষ্ট হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে শিরিক করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা, আল্লাহর মতো কাউকে মনে করা, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা, আল্লাহর চেয়ে বেশি অন্য কারো মানুষের করা, আল্লাহর শুকরিয়া আদায় না করে মানুষের শুকরিয়া আদায় করা, এগুলো হচ্ছে শিরিক। শিরকের মধ্যে 2টা শিরিক আছে, একটা হচ্ছে শিরিকে আকবার, আরেকটা হচ্ছে শিরিকে আসগার। একটা হচ্ছে বড় ধরনের শিরিক, আরেকটা হচ্ছে ছোট শিরিক। এই শিরিকগুলো থেকে বেঁচে থাকতে হবে। যদি কেউ শিরিক করে আর তাওবা না করে যদি সেই ব্যক্তি মারা যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে মাফ করবেন না, তাকে জাহান্নামের অধিবাসী বানায় দিবেন, নাউজুবিল্লাহ। সেই জন্য ঈমান নষ্টের 1 নম্বর কারণ হচ্ছে শিরিক করা। আমরা সকলে শিরিক থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বরে হচ্ছে বান্দাও আল্লাহর মধ্যে অন্য কাউকে মাধ্যম বানানো। বান্দাও আল্লাহর মধ্যে অন্য কাউকে মাধ্যম যদি আপনি বানান তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি মনে করেন আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেয়, আমরা বলি এই ছেলে যদি ইনকাম না করতো তাহলে আমাদের খাবার বন্ধ হয়ে থাকতো, আমার বাবা যদি চাকরি না করতো আমার খাবার বন্ধ হয়ে থাকতো, আমার আত্মীয় স্বজন যদি আমাকে না দেখতো তাহলে আমার চলাচল বন্ধ হয়ে থাকতো। এইভাবে কথা বলা যাবে না, বলা যাবে না ওই ব্যক্তির জন্য আমি চাকরি পেয়েছি,
দিয়েছি, বলা যাবে না ওই ব্যক্তির জন্য আমি ওই কাজটা করেছি। এইভাবে না বলে যদি আপনি সুন্দর করে গুছিয়ে বলেন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, ওই ব্যক্তির উসিলায় আমি ওই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি, তাহলে আপনার ঈমান নষ্ট হবে না। কিন্তু আল্লাহর মতো মনে করে অন্য কাউকে যদি ওই পরিমাণ সম্মান করেন, কিংবা আল্লাহর মতো যদি অন্য কাউকে মনে করেন, তাহলে সাথে সাথে আপনার আমল নষ্ট হয়ে যাবে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে। 3 নম্বরে হচ্ছে মুশরিকদের কাফের মনে না করা, তাদের কুফুরির ব্যাপারে সন্দেহ বা তাদের ধর্মকে সঠিক মনে করা। মুশরিকদেরকে যদি আপনি কাফের না বলেন, কাফেরদের যদি আপনি কাফের না বলেন, তাহলে আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। কিংবা তারা যে মূর্তি পূজা করে কিংবা বিভিন্ন দেবদেবীর ইবাদত করে, বিভিন্ন সূর্য কিংবা গাছের কিংবা বিভিন্ন জিনিসের যা তারা যে ইবাদত করে, সেগুলোকে যদি আপনি সাপোর্ট করেন কিংবা তাদের সাথে সেই ইবাদত যদি করেন, সাথে সাথে আপনার আমল, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। সেই জন্য কাফেরদেরকে কাফের বলতে হবে। কাফেরদেরকে যদি কাফের না বলেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। সাথে সাথে তারা যে ইবাদত করে, শিরকি ইবাদত করে, এগুলোতে যদি আপনিও ইনভলভ হন কিংবা তাদের সাথে এইগুলো করেন, তাহলে কিন্তু আপনিও গুনাহগার হয়ে যাবেন, আপনার আমলটা বরবাদ হয়ে যাবে, ঈমানটা নষ্ট হয়ে যাবে। 4 নম্বরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থাকে কিংবা আইনকে উত্তম মনে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেই বিধান এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে আদেশগুলো করেছেন, নিষেধগুলো দিয়েছেন, এগুলা ছাড়া যদি অন্য কোনো বিধান, অন্য কোনো বিষয়কে যদি আমরা আমাদের জীবনে সর্বোত্তম মনে করি, তাহলে সাথে সাথে আমাদের ঈমানটা বরবাদ হয়ে যাবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের ঈমান। তিনি কখনো নিজে থেকে কিছু বলেন নাই, তিনি যা বলেছেন জানিয়েছেন রব্বুল আলামিন। সেই জন্য তার বিধানের বাইরে কোনো কিছু বলা যাবে না। 5 নম্বরে হচ্ছে দিন সম্পর্কে, দিন ইসলামের কোনো বিষয় নিয়ে বিদ্বেষ পোষণ করা যাবে না, যেটা কোরআন এবং হাদিস সম্মত দলিল এবং প্রমাণ দ্বারা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, যেটা ওয়াজিব করে দিয়েছেন, সুন্নাহ হিসেবে গ্রহণ করে নিতে হবে। কিংবা যেটা আমাদের ধর্মের মধ্যে আছে, এমন কোনো বিষয় নিয়ে বিদ্বেষ পোষণ করা যাবে না। একদল ফরজ ইবাদতকে বলবেন ফরজ, অন্য দল বলবেন ফরজ না, এটা করা যাবে না। বিদ্বেষ পোষণ করা যাবে না, মতনৈক্যতা তৈরি করা যাবে না। যেই বিষয়টা ইসলাম সাপোর্ট করেছে, সেই বিষয়টা আমাদের সবাইকে সাপোর্ট করা দরকার আছে না নাই? অবশ্যই আমাদের সবাইকে মানার দরকার আছে। তাহলে 5 নম্বরে হচ্ছে দিন ইসলামের কোনো বিষয় নিয়ে বিদ্বেষ পোষণ করা যাবে না। 6 নম্বরে হচ্ছে দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা তামাশা করা যাবে না, যেটা আমরা বর্তমান সময়ে অধিক পরিমাণ দেখি। ছোট বাচ্চারা মসজিদে যখন আসে, বিভিন্নভাবে যখন তারা নামাজ পড়ে, এগুলো নিয়ে আমরা অনেকে ইন্টারনেটের মধ্যে সারি এগুলোকে ভাইরাল করি। কিংবা একজন অসুস্থ মানুষ, তার নামাজের ভঙ্গি কেমন হয়, একজন মানুষ জানে না তার নামাজের ভঙ্গি কেমন হয়। কিংবা কোনো নামাজকে নিয়ে আপনি হাসি ঠাট্টা করলেন, কোনো কোরআন তেলাওয়াতকে নিয়ে আপনি হাসি ঠাট্টা করলেন, কোনো ইবাদতকে নিয়ে যদি আপনি হাসি ঠাট্টা করেন, সাথে সাথে আপনার ঈমানটা আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন, খারিজ হয়ে যাবেন। সেই জন্য ইসলামের কোনো ইবাদত নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না, তামাশা করা যাবে না। কেননা এই ইবাদতগুলো হয় একজনের জন্য, তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের সব। আল্লাহু আকবার কবীরা। সেই জন্য ইবাদত নিয়ে কখনোই হাসি ঠাট্টা তামাশা করা যাবে না। 7 নম্বরে হচ্ছে কিছু অর্জন বা বর্জনের জন্য জাদু কিংবা ব্ল্যাক ম্যাজিক করা এবং ব্ল্যাক ম্যাজিক করে অর্জন করে সেটার ওপর সন্তুষ্ট থাকা। আপনি যদি কাউকে ব্ল্যাক ম্যাজিক করেন, নিজে ব্ল্যাক ম্যাজিক করেন কিংবা নিজে জাদু করেন, কিংবা অন্য কাউকে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে, কোনো কিছু হাসিল করার উদ্দেশ্যে যদি কাউকে ব্ল্যাক ম্যাজিক করেন, জাদু করেন, সাথে সাথে যে জাদু করেছে এবং যার জন্য জাদু করেছেন, যেই ব্যক্তি জাদু করেছে, যার জন্য করেছে, যার জন্য অপর আরেকটা ব্যক্তি অসুস্থ হয়েছে, ওই জাদু করানেওয়ালা
উভয় ব্যক্তির ঈমান আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। তাদের আমল নামায় যত গুনাহ আছে সবগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। নাউজুবিল্লাহ। সেই জন্য জাদু করা যাবে না, নিজে জাদু করা যাবে না, কিংবা অন্যের জন্য অন্য মানুষ ধরেও আবার জাদু করানো যাবে না। আমরা অবশ্যই সতর্ক থাকব। 8 নম্বরে হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য করা। কিছু টাকার জন্য, সামান্য কিছু সম্পদের জন্য, সামান্য কিছু আর্থিক চাওয়া পাওয়ার জন্য আপনার কোনো মুসলমান ভাইয়ের বিরুদ্ধে যদি অমুসলিমকে সাহায্য করেন, মুনাফিকদেরকে, কাফিরদেরকে যদি সাহায্য করেন, এর ফলে আপনার ঈমানটা বরবাদ হয়ে যাবে। আপনি চেষ্টা করবেন জীবন দিয়ে হলেও সেই ভাইকে, যে মুসলমান ভাই আছে তাকে যেন অন্য ভাই ক্ষতি না করতে পারে সেই বিষয়টা খেয়াল রাখার জন্য। কিন্তু যদি আপনি এর বিপরীত করে কাফেরদেরকে আপনি সাহায্য করেন তাহলে আপনার ঈমানটা বরবাদ হয়ে যাবে। 9 নম্বরে হচ্ছে কাউকে শরিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বে মনে করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি সম্মান কাউকে দেওয়া। আল্লাহর পরে সম্মান পাওয়ার একমাত্র যোগ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানগুলো না মেনে যদি অন্য মানুষের বানানো বিধান যদি আপনি মানেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিধানগুলো আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন কিংবা যেই বিধানগুলো আমাদের জন্য দিয়েছেন, বলেছেন আমাদেরকে করার জন্য, এর বাহিরে করাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী করা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বে কাউকে মনে করা যাবে না। তিনি যেগুলো বলেছেন সহিহ হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত সেগুলো আমরা যথাযথভাবে মানব। আর যদি না মানি তাহলে কিন্তু আমাদের ঈমান এবং আমল আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন, আমাদের ঈমান আমল নষ্ট হয়ে যাবে। সর্বশেষ 10 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত দিন তথা ধর্ম ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আল্লাহ তাআলার দিন থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, কেউ যদি তাকে নিজেকে অমুসলিম হিসেবে ঘোষণা করে তাহলে কিন্তু সে নিজেও আল্লাহ তাআলার এই দিন থেকে খারিজ হয়ে যাবে, বের হয়ে যাবে, সাথে সাথে তার আমল এবং ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা এই 10টা যেই ক্যাটাগরি বললাম এই ক্যাটাগরির মধ্য থেকে আমাদের মাঝে যেগুলো আছে সেগুলো থেকে বের হয়ে আসার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমাদেরকে পরিপূর্ণ ঈমান নিয়ে পরিপূর্ণ মুসলিম হয়ে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমরা সবাই চেষ্টা করব এই 10টা বিষয় থেকে বেঁচে থাকার জন্য। আমি আবারও সংক্ষেপে বলছি, আল্লাহর সাথে শিরিক করা থেকে বেঁচে থাকবো, আল্লাহর মতো কাউকে মনে করা থেকে বেঁচে থাকবো, কাফেরদেরকে কাফের বলবো, তাদের কোনো ইবাদতকে আমরা সাপোর্ট করব না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত যে ধর্ম আছে এই ধর্মের বাইরে আমরা কোনো কিছু ইবাদত হোক আর আমল হোক আমরা করব না। এরপরে হচ্ছে দিন ইসলামের কোনো বিষয় নিয়ে আমরা বিদ্বেষ পোষণ করব না। এরপরে হচ্ছে দিনের কোনো ইবাদত নিয়ে আমরা হাসি ঠাট্টা করব না। এরপরে হচ্ছে কিছু অর্জন কিংবা বর্জনের জন্য জাদু কিংবা ব্ল্যাক ম্যাজিক করব না। এরপরে হচ্ছে অমুসলিমদেরকে মুসলমানদের বিরুদ্ধে কোনো সাহায্য করব না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বে কাউকে মনে করব না। সর্বশেষ কোরআন এবং হাদিস তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন থেকে আমরা মুখ ফিরিয়ে নেব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করব। সেই জন্য আমরা বলে থাকি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ইবাদতকে কবুল করুক এবং আমাদেরকে মুশরিক হওয়া থেকে বিরত রাখুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।